কেকেআর কিন্তু আজকে তাদের শেষ ম্যাচ এই বছরের আইপিএলের খেলতে চলেছে। হ্যাঁ, প্লে অফের রাস্তা কঠিন, কিন্তু ঘরের মাঠে শেষ লড়াই কিন্তু কেকেআর দিতে চাইছে দিল্লিকে হারিয়ে একটা বড় জয় এনে একটা ভালো জায়গায় ফিনিশ করা। তারপর তো তাকিয়ে থাকতে হবে যে কেকেআর আদৌ কোয়ালিফাই করে কি না। তো কোয়ালিফাইয়ের কথা ভুলে গিয়ে কেকেআরকে কিন্তু একটা ম্যাচ জিততে হবে এবং বড় ব্যবধানে ম্যাচটা কিন্তু জিততে হবে। তো জেতার জন্য কিন্তু বিধ্বংসী প্লেয়ারদের নিয়ে একটা দল তৈরি করেছে এবং এই দল কিন্তু আজকে বাজিমাত করতে চলেছে। তো কি প্ল্যানিং রয়েছে কেকেআরের দিল্লিকে হারানোর জন্য, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর এবং দিল্লি যখনই মুখোমুখি হয় তখনই আমরা দেখেছি একটা ভালো ম্যাচ হয় এবং অনেক বেশি রান হয়। তো সেখানে আমরা হায়েস্ট রান দেখেছি 270+ রান কিন্তু হয়েছে এবং দুটো দল যথেষ্ট ভালো কিন্তু ক্রিকেট খেলে এবং রিসেন্ট টাইমে কিন্তু কেকেআর তারা দিল্লির উপর রীতিমতন ডমিনেট করছে। 2023 সালের পর থেকে আজ পর্যন্ত দিল্লি একটি ম্যাচও জিততে পারেনি। তো আজকেও কেকেআর চাইবে যে তারা যেভাবে আনবিটেন রয়েছে দিল্লির বিরুদ্ধে সেই আনবিটেন রান বজায় রাখা এবং বড় ব্যবধানে ম্যাচ জেতা। তো আজকে কিন্তু কলকাতায় যখন খেলা হবে তো সেই খেলার আগে আরও একটি খেলা রয়েছে মুম্বাই এবং রাজস্থানের, সেই ম্যাচের দিকেও কেকেআরকে নজরে রাখতে হবে। সেখানে যদি ম্যাচ ভেস্তে যায় তো মিটেই গেল, যদি ম্যাচ মুম্বাই জিতে যায় তো খুবই ভালো, যদি রাজস্থান জিতে যায় তাহলে তো স্বপ্নভঙ্গ, ম্যাচ খেলতে নামার আগেই হবে। তো সেসব বাদ রেখে কেকেআরকে তো ম্যাচ জিততে হবে, ভালো জায়গায় ফিনিশ করতে হবে। 3বারের চ্যাম্পিয়নদের তো একটা ভালো জায়গায় আমরা দেখতে চাই। প্লে অফ হবে কি হবে না সেটা তো পরের কথা। তো সেক্ষেত্রে কিন্তু কেকেআর এই ম্যাচটা জেতার জন্য কিন্তু একটা দারুণ ক্রিকেট খেলার চেষ্টা করবে এবং দিল্লিও কিন্তু তাদের শেষ ম্যাচ একটা ভালো জয় দিয়ে শেষ করার চেষ্টা করবে। তো প্রথমে যদি আমরা দিল্লি দলকে নিয়ে কথা বলি, তাদের তো কোনো রকম চিন্তা ভাবনা কিচ্ছু নেই যে আমরা কি করব না করব, কারণ দিল্লি তারা 12 পয়েন্টে রয়েছে। তারা কিন্তু ওই যদি ম্যাচ জিতে যায় 14 পয়েন্ট নিয়ে 5 নম্বর কি 6 নম্বর পজিশানে শেষ করবে। কিন্তু দিল্লির কোনো চাপ নেই, তারা কিন্তু চাপহীনভাবে খেলবে, কারণ তাদের প্লে অফের রাস্তায় নেই, তারা প্লে অফ থেকে পুরোপুরি ছিটকে গেছে। তো সেক্ষেত্রে দিল্লির অনেক চাপ কম এবং দিল্লি বেশ কিছু ভালো প্লেয়ারকে সুযোগ দিয়ে কিন্তু আজকে একটা ভালো কিছু করার চেষ্টা করবে। সেখানে দিল্লির যদি আজকে ওপেনার নিয়ে কথা বলি, প্রথম নিশাঙ্কার সঙ্গে কিন্তু কেএল রাহুল কিন্তু আজকে ওপেনিং শুরু করবে। নাম্বার 3-এ সামির রিজভি চাইবে শেষ ম্যাচে একটা ভালো ইনিংস খেলার, তো সামির রিজভিকে দেখা যাবে এবং নাম্বার 4-এ ট্রিস্টান স্টাফ বা নাম্বার 4-এ নীতিশ রানাকেও নিয়ে আসা যেতে পারে এবং পরে ট্রিস্টান স্টাফকে নাম্বার 5-এ নিয়ে আসা যেতে পারে। তো এটা কিন্তু অবশ্যই দিল্লির জন্য একটা স্ট্রং ব্যাটিং লাইন আপ রয়েছে। এছাড়া ফিনিশার হিসাবে সেখানে অবশ্যই অক্ষর প্যাটেলের সঙ্গে কিন্তু আশুতোষ শর্মার কথাও ভুললে হবে না, তারা দারুণ ফিনিশিং দিচ্ছে। এছাড়া যদি বোলিং লাইন আপের কথা বলি তো সেক্ষেত্রে এনগিডি সে থাকবে, তার সাথে মিচেল স্টার্কও থাকতে চলেছে। তো এই দুজন কিন্তু ফাস্ট বোলার, কিন্তু বিদেশি ফাস্ট বোলারকে খেলানোর চেষ্টা থাকবে এবং কুলদীপের স্পিন দিয়ে কিন্তু বাজিমাত করতে চাইবে কেকেআর। তো কুলদীপ কিন্তু আজকে ফিরছে এবং সেক্ষেত্রে কিন্তু নটরাজন সেও কিন্তু রয়েছে প্লেইং 11-এর মধ্যে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আকিব নাবি আরও একটা ফাস্ট বোলারকে কিন্তু আজকে কেকেআরের বিরুদ্ধে আনার সমস্ত রকম পরিকল্পনা রয়েছে, সেইভাবেই কিন্তু প্র্যাকটিস চলেছে এবং বিশেষ নজর থাকবে এই বোলিং লাইন আপের এনগিডির উপর। তার স্লোয়ারগুলো কিন্তু খতরনাক এই বছর হয়েছে, তো তার স্লোয়ারগুলোকে কিন্তু কেকেআরের প্লেয়ারদের পিক করতে হবে ভালো করে এবং সেখানে তাকেও কিন্তু বেশ কিছুটা মেরে খেলতে হবে, যে হ্যাঁ সে স্লোয়ার দিয়ে যাচ্ছে তাকে ধরে খেলবো দেখার দরকারই নেই। সেখানে কিন্তু একটা ভালো ব্যাটিং করতে হবে এবং স্টার্ক ভার্সেস ফিন অ্যালেন সেই লড়াইটা আমরা লাস্ট ম্যাচেও দেখেছিলাম, খুবই ভালো হয়েছিল, সেখানে ফিন অ্যালেন ভালোই ব্যাটিং করেছিল। তো সেই লড়াই আজকে দেখতে চাইব, কুলদীপের বিরুদ্ধে কোন প্লেয়াররা ভালো ব্যাটিং করে সেটা একটা দেখার বিষয় হবে। তো ওভারঅল কিন্তু এই দলটা কিছুটা এইরকমই খেলাতে চলেছে। এবার কেকেআরের জন্য যথেষ্ট চাপের ম্যাচ এবং ক্যালকুলেটার নিয়ে বসে ম্যাচটাকে আলোচনা করতে হবে, কারণ হ্যাঁ এরকমই অঙ্ক রয়েছে। তো সেক্ষেত্রে অঙ্ক খুবই কঠিন। রহমান পাওয়েল নো ডাউট ভালো প্লেয়ার, কেকেআরের জন্য যখনই সুযোগ পেয়েছে একটা মিডিল অর্ডারে বা একদম ফিনিশার হিসাবে যতটা পেরেছে করেছে। খুবই ভালো ফিল্ডার হিসাবেও তাকে আমরা এই বছর ফিল্ডিং করতে দেখেছি এবং ব্যাটিংয়েও কিন্তু সে যথেষ্ট ভালো ইম্প্যাক্ট রাখতে সক্ষম হয়েছে। তো তাকে আজকে হয়তো বসানো হতে পারে, কারণ আজকে ম্যাচ
জেতা তো নয়, খুব তাড়াতাড়ি ম্যাচ জিততে হবে কেকেআরকে। তো সেই জায়গাতে কিন্তু অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আসা হতে পারে, তো সেই রকমই প্ল্যানিং রয়েছে। তো সেক্ষেত্রে টিম সাইফার্ট, ফিন অ্যালেন, আমরা সেই নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার জুটিকে যদি আজকে প্রথম থেকে কেকেআরের জন্য দেখি, অবাক হওয়ার মতন কিছু নেই। তোমরা জানো রঘুবংশী খেলতে পারবে না, সে ছিটকে গেছে। তো সেই জায়গাতে এই রকমভাবে কিন্তু কিছুটা প্ল্যানিং করতে পারে। তো 4 বিদেশি, সেক্ষেত্রে টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন তারা তো রয়েছে, সুনীল নারিন এবং ক্যামেরন গ্রিনকে নিয়েই 4 জন বিদেশি প্লেয়ার কিন্তু খেলাতে চাইবে কেকেআর। এবার যদি কেকেআরের আমরা প্ল্যানিং নিয়ে কথা বলি, তো ওপেনার হিসাবে কিন্তু অবশ্যই সাইফার্ট, অ্যালেন তারা শুরু করবে এবং নাম্বার 3-এ কিন্তু সেক্ষেত্রে রাহানে অথবা ক্যামেরন গ্রিন আসতে পারে 3-4 পজিশানে। নাম্বার 5-এ কিন্তু তেজস সিংকে নিয়ে আসা যেতে পারে, সে এলে কিন্তু সেই জায়গাটাকে সামলে দিতে পারে। এছাড়া নাম্বার 6 পজিশানে অবশ্যই রিঙ্কু সিংকে প্রয়োজন। নাম্বার 7-এ সুনীল নারিন রয়েছে এবং তাছাড়া অনুকূল রয়কেও পাওয়া যাচ্ছে। প্রশান্ত সালাঙ্কিকে আজকে ব্যবহার করা যেতে পারে যদি ভরুণকে একদমই না পাওয়া যায়, সেক্ষেত্রে আজকে প্রশান্ত সালাঙ্কির ডেবিউ হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। তেজস সিংও থাকবে, প্রশান্ত সালাঙ্কিও থাকবে এবং সেক্ষেত্রে বোলার হিসাবে সৌরভ দুবে এবং কার্তিক ত্যাগী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যদি কেকেআর কোনো ব্যাটসম্যানকে নিয়ে আসতে চায়, তো সেক্ষেত্রে কোনো ব্যাটসম্যানকেও খেলাতে পারে। যদি কোনো বোলারকে নিয়ে আসতে চায়, ইন্ডিয়ান বোলার, তো সেক্ষেত্রে কোনো একজন ইন্ডিয়ান বোলার লাইক উমরান মালিককে নিয়ে আসা যেতে পারে। তো মালিককে তো সুযোগ দিলই না, মানে মালিক কি এতই বাজে প্লেয়ার? যদি এত বাজে প্লেয়ারই হয় তাহলে তাকে একটা সিজন যখন ইনজিওর্ড ছিল তারপরও তাকে বয়ে নিয়ে যাওয়া হলো কেন? তাকে তো রিলিজ করে দিতে পারতো, অন্য দলে গিয়ে সুযোগ পেত। জানি না মানে উমরান মালিকের ব্যাপার কী সব রয়েছে। তো উমরান মালিককে তো একদমই দেখা যায়নি, অন্তত শেষ ম্যাচে উমরান মালিককে অন্তত সুযোগ দিক, খুব খারাপ তো হবে না, কি আর খারাপ হবে। তো সেক্ষেত্রে এরকমটা প্ল্যানিং করতে পারে এবং বিশেষত আজকে ঝড় তুলতে হবে ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ক্যামেরন গ্রিনদের। কারণ ব্যাটিংয়ে প্রথমে ব্যাটিং করলে অন্তত 250 রান, যেটা আগেই বলেছি যে 250 টার্গেট করতে হবে এবং আজকে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হবে বলেই শোনা যাচ্ছে। যদি প্রথমে ব্যাটিং করে 250 রান করো, সেখানে তোমরা মোটামুটি 80-90 রানে ম্যাচ জিতে যাও, তো সেক্ষেত্রে তোমরা 15 পয়েন্ট নিয়ে একটা ভালো জায়গায় ফিনিশ করায় এমনকি কোয়ালিফাই করে যেতেও পারো। এবং যদি বোলিং করো তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো বোলিং করতে হবে, প্রথমে ভালো বোলিং করে আটকে দিতে হবে। এই দিল্লি দলকে মোটামুটি 180-র মধ্যে বা 160-এর মধ্যে যদি আটকে দেওয়া যায় বা যদি 150-র মধ্যেও আটকে দেওয়া যায়, সেটা খুবই ভালো হবে এবং সেই রান কিন্তু মোটামুটি 12 বা 13 ওভারে চেস করে দাও, তাহলেও কিন্তু তোমরা নেট রান রেট ভালো নিয়ে কোয়ালিফাই করে যেতে পারবে। কাজ কঠিন, অসম্ভব নয় এবং আমরা একটা ডিটেল ভিডিও এর পরেই নিয়ে আসার চেষ্টা করব, সেখানে পুরো সমস্তটা নিয়ে আলোচনা করব যে কাদের ওই 4 নম্বর পজিশনে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, কীভাবে যেতে পারবে, সমস্তটাই আলোচনা করে নেব। তো আজকে এরকমই কিছুটা কেকেআরের প্ল্যানিং হতে চলেছে এবং কেকেআর শেষ ম্যাচ জিততে পারে সেটুকু আমাদের মনে হয়। তোমাদের কি মনে হচ্ছে কেকেআর শেষ ম্যাচে দিল্লিকে হারিয়ে তারা একটা ভালো জায়গায় ফিনিশ এমনকি প্লে অফে পৌঁছাতে পারবে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আজকে সাইফার্টকে খেলানো উচিত কিনা তোমরা তোমাদের মতামত জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।